আজকে আমরা পৃথিবীর কাছে, প্রকৃতির কাছে কিছু শিক্ষার কথা, কিছু জানার কথা নিয়ে আজকে শিখব। কবি সুনির্মল বসুর সবার আমি ছাত্র, এই কবিতাটা নিয়ে আজকে আমাদের কিছু কথা হবে, কিছু আলোচনা হবে। সবাই আমার সাথে বলবে, আকাশ আমায় শিক্ষা দিল, উদার হতে ভাই রে, কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে। পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান। খোলা মাঠের উপদেশে দিল খোলা হয় তাই রে। দেখো, কবি সুনির্মল বসুর কাছে গোটা পৃথিবীটাই হচ্ছে একটা পাঠশালা। পাঠশালা মানে বিদ্যালয়, যেখানে আমরা, বিদ্যালয় কি জন্য আমরা আসি বলো, কে বলবে? পড়াশোনার জন্য, জানার জন্য, শেখার জন্য। কবি কি বলছেন, পাঠশালাটা কিন্তু এই চার দেওয়ালের মধ্যে আমাদের সীমাবদ্ধ নয়। আমাদের পাঠশালাটা কি? কবির কাছে সারা পৃথিবীটাই, সারা প্রকৃতিটাই। প্রথম লাইনটা দেখো কি সুন্দর বলেছেন, আকাশ আমায় শিক্ষা দিল। আকাশ কত বড় বলো দেখি, কেউ শেষ দেখেছো? কত বড়, বিশাল বিস্তৃতি। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাই। কি শিক্ষা দিল আমরাকে? উদার হওয়া। কি উদার হবে? আকাশটা যেমন যতটা বিস্তার, যতটা খোলামেলা, আমাদের মনটা যেন উদার হয়, আমাদের মনটা যেন ছোট না হয়। আকাশের মতো মনটা কেমন হবে? আমাদের বড় হবে, উদার হবে, বড় মনের মানুষ যেন আমরা হতে পারি। আকাশের কাছ থেকেও আমরা শিক্ষা পেলাম। আচ্ছা, কর্মী হওয়া। আচ্ছা, বাতাস আছে কিনা আমরা কি করে বুঝতে পারি বলো? কি করে বুঝবে যে বাতাস আছে না নেই? আগে সেটাই বলো, বাতাস আছে কি নেই? আছে। কি করে বুঝতে পারি আছে? বাতাস দেখা যায় না, তাহলে কি করে বুঝি বাতাস আছে? হ্যাঁ, ঠিক বলেছে। বাতাস হলে কি হয়? গাছের পাতাগুলো নড়ে। আমাদের ঠান্ডার গরমের দিনে কেমন আরাম লাগে, ঠান্ডার দিনে কাঁপুনি লাগে, তখন তো বুঝি বাতাসটা আছে। তাহলে বাতাস চলাচল করে তবে তো বুঝতে পারি, না বাতাস চুপ করে থাকলে বুঝতে পারি? চলাচল করে। সেই রকম বাতাসের কাছ থেকেও কিন্তু আমাদের শিক্ষা নেওয়ার আছে। বাতাস কি শিক্ষা দেয়? কর্মী হওয়ার। বাতাস যেমন সবসময় চলাচল করে করে তো সেরকম আমাদেরও কাজ করে যেতে হবে। আমাদের কি কাজ এখন এই বয়সে? কি কাজ? পড়াশোনা করা। একদম সেরকম বাতাস যেমন সবসময় কাজ করে যাচ্ছে, আমরাও যেন পড়াশোনা করে যাই। আচ্ছা, এবারে দেখো আমাদের চারদিকে বড় বড় কি আছে বলো দেখি? পাহাড় আছে, আছে তো? আচ্ছা, পাহাড়গুলো চলাফেরা করে না এক জায়গায় চুপ করে থাকে? কবি সেটার দিকেই তাকাতে বলেছেন, ভালো করে লক্ষ্য করার জন্য। পাহাড় শিখায় তাহার সমান। পাহাড় কি শিখায়? তার মতো। মুনিরা দেখেছো কেমন নড়াচড়া করে না, ধ্যানের মতো চুপ করে থাকে। হ্যাঁ, মৌন কথাটার মানে হচ্ছে, দেখো, পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান। মৌন মানে মুনির ভাবকে বলা হয় মৌন। মুনিরা যেমন চুপ করে থাকেন শান্ত হয়ে, কিন্তু চুপ করে থাকাটাই কি ভালো কাজ, না নীরব হয়ে নিজেকে প্রকাশ করাটা কাজ? কোনটা কাজ? নীরব থাকবো কিন্তু নিজের যেন চরিত্রের প্রকাশ হয়, নিজের চরিত্রের কাছে নিজেকে মহান করে তুলতে হবে। আচ্ছা, আর একটা শিক্ষা, আমাদের চারপাশে দেখেছো কত ধান ক্ষেত আছে, এখন কেমন আছে? খোলা মাঠ, যত দূর তাকাবে দেখা যাচ্ছে তো, যেদিকে তাকাবে বহুদূর আমরা দেখতে পাচ্ছি। এগুলোকে কি বলে? খোলা মাঠ। খোলা মাঠও কিন্তু আমাদের শিক্ষা দেয়। কি শিক্ষা দেয় বলো দেখি? না, মনটা উদার। এক্ষেত্রেও সে আকাশের মতোই আমাদের মনটা যেন, দেখবি কোথাও কি থাকে, বাউন্ডারি দেওয়া থাকে, দেওয়াল দেওয়া থাকে। খোলা মাঠে এখানে দেওয়াল দেওয়া আছে, তাহলে আমাদের মনটা কি হবে? এরকম উদার হবে, খোলামেলা যেন হয়। আমরা বলি না খোলামেলা ভাবে মিশে যাও, সেই রকম মনটা কেমন হবে? খোলা মাঠের মতো খোলা, উদার, যতদূর খুশি যেতে পারি। ঠিক আছে? তাহলে পৃথিবীর কার কার কাছ থেকে আমরা কি কি শিক্ষা পেলাম একটু খেয়াল করো। আকাশ কি শিক্ষা দিল বলো? উদার হতে দিল। মনটা কেমন হবে? আকাশের মতো বিশাল হবে আর উদার হবে। আচ্ছা, বাতাস কি শিক্ষা দিল? না। বায়ু কি শিক্ষা দিল? কর্মী হওয়া।
বাতাস সব এই যে এখন হাওয়া দিচ্ছে দেখো, ঠান্ডা ঠান্ডা, সবসময় কাজ করছে, নড়াচড়া করছে, চলাচল হচ্ছে, হচ্ছে তো। তাহলে বাতাস কি শিক্ষা দিল? কর্মী হওয়া। আর খোলা মাঠের কাছ থেকে কি শিক্ষা পেলাম বলো? দিল খোলা, মন খোলা, একদম মনটা যেন বড় হয়। বাহ, ঠিক বলেছ। পাহাড়, পাহাড় কি শিক্ষা দিল? আমাদের যে চারপাশে পাহাড় আছে কি শিখালো? কার মতো থাকবে না, পাহাড় কার মতো বসে আছে? মুনিদের মতো। মুনিরা যেমন ধ্যানমগ্ন হয়ে শান্ত হয়ে থাকে, সেই রকম নীরবতাটা যেন আমরা পাই, এবং নীরবতার মধ্য দিয়ে যেন আমাদের চরিত্রের প্রকাশ হয়। ঠিক আছে। আচ্ছা, এবারে আর একটা জিনিসের কথা। সূর্য আমায় মন্ত্রণা দেয়, বলো, আপন তেজে জ্বলতে, চাঁদ শিখালো হাসতে মিঠে, মধুর কথা বলতে, ইঙ্গিতে তার শিখাই সাগর, অন্তর হোক রত্ন আকর। নদীর কাছে শিক্ষা পেলাম, আপন বেগে চলতে। সূর্য দিনের বেলায় দেখা যায় না রাতের বেলায়? খুব সুন্দর। এবারে সূর্যের একটা জিনিস তোমরা জেনে রাখো, সূর্য নিজের তেজে চলে, সূর্যের নিজের আলো আছে এবং উত্তাপ আছে। সেই জন্য দেখো, সূর্যের আলোতে কি হয়? পৃথিবীর সবাই, গাছপালা, মানুষ সবাই উপকৃত হয়। তাহলে সূর্য কি করে? নিজে জ্বলে এবং অপরকে আলো দেয়। তাহলে কি সূর্যের মতো আমরা জ্বলে নিজেকে শেষ করে দেব? তাহলে আমরা কি করব? আমাদের যেগুলা চরিত্রের গুণ, একটা মানুষের চরিত্রে কি কি গুণ থাকে? তার দয়া থাকে, তার মায়া থাকে, তার ভালোবাসা থাকে, অপরকে স্নেহ করা থাকে, দান করা থাকে, এগুলো তো মানুষের গুণ। ঠিক তো? তাহলে সূর্যের মতো কি করব? আমাদের চরিত্রের যে গুণগুলো আছে, আমার জ্ঞান আছে, জ্ঞান মানে জ্ঞানটা কি করে হয়? এমনিতেই হয় না পড়াশোনা করে হয়? হ্যাঁ, তাহলে তুমি এমন ভাবে পড়াশোনা করো, এমন ভাবে জ্ঞান অর্জন করো, যেন সেই জ্ঞানের আলোতে সমাজের বাকি মানুষেরা, আরো অন্যান্য মানুষেরা কি হয়? আলোকিত হয়। তাহলে সূর্য যে আলো দিচ্ছে, তাহলে আমরাও কি আলো দেব? কিভাবে আলোটা দেব বলো? পড়াশোনা করে জ্ঞান অর্জন করব, আর সেই জ্ঞানের আলোতে যেন সবাই আলোকিত হয়। তুমি যার সাথে কথা বলবে, তখন বলবে না, এই ছেলেটা পড়াশোনা জানে, এর কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে। তাহলে এমন ভাবে নিজেকে তৈরি করো, এমন ভাবে পড়াশোনা করো, যেন সূর্যের মতো তোমার তেজ হয়। তাহলে সূর্যের মতো তেজ মানে কিসের তেজ? তোমার জ্ঞানের তেজ। তোমার কিসের তেজ? পড়াশোনার তেজ। আচ্ছা, শুধু তেজ থাকলেই হবে না। কবি কি বলেছেন? আমরা প্রকৃতির সবার কাছ থেকে শিখছি। সূর্যের পরে যার নাম আসে সে হচ্ছে চাঁদ। কার নাম? চাঁদ। কিন্তু আমাদের চাঁদের আলোটা আবার আলাদা। সূর্যের আলোর যেমন তেজ থাকে, চাঁদের আলো কি হয়? মিষ্টি হয়। রাতের আলো দেখবি কত সুন্দর, চাঁদের আলো কত সুন্দর লাগে, লাগে তো? চাঁদ কি শিখালো? হ্যাঁ, আর মিষ্টি দিল। আর কেউ তোমাকে একটা দামি গিফট দিল, আর কি বললো? এই নে ধর। ঠিক আছে। আবার এই জিনিসটাই যদি আমি সুন্দর করে দিয়ে যাই, বলি বাবা এটা ধর, এটা কত সুন্দর একটা তোকে জিনিস দিলাম, কোনটা ভালো মনে হবে নিজের কাছে বল? ভালো ব্যবহারটা না দামি গিফটটা? একদম। তাহলে চাঁদ আমাদের সেই শিক্ষাটাই দিল, যখনই কোনো কাজ করবে কি করবে? মিষ্টি হেসে সুন্দরভাবে শিক্ষা দিতে। আমরাও কাজ করার সময় কি হয়? অনেকেই ধৈর্য হারায়, অনেক সময় তোমাদের খারাপ কথা বলি, কিন্তু আমাদের সবসময় চেষ্টা করতে হবে প্রত্যেককেই সেই চাঁদের কাছ থেকে শিক্ষা নেওয়া। কি কেমন শিক্ষা নেওয়া? মিষ্টি কথা বলা, মিষ্টি মানে খারাপ কথা না বলা, তাকে সুন্দরভাবে বুঝানো, আর মিষ্টি হাসি আর মধুর কথা বলা, মিষ্টি কথা বলা, যেন কেউ তোমার উপর রাগ না করে। আচ্ছা, এইবার আর একটা দেখো, সমুদ্র কে কে দেখেছো এবার বলো? কোন সমুদ্র দেখেছো? কোথাকার সমুদ্র? দীঘার না পুরীর? পুরীর সমুদ্র দেখেছো। আচ্ছা, এবার একটা জিনিস মনে তোমরা জেনে রাখো, সমুদ্রের তলায় কি আছে জানো? অনেক দামি রত্ন থাকে, মুক্তা থাকে, থাকে তো। এবার সমুদ্রের কাছ থেকেও আমরা শিক্ষা পাবো। কি শিক্ষা পাই? সমুদ্রের তলায় কি থাকে বললাম? রত্ন থাকে। কি থাকে বল? রত্ন থাকে। সেরকম আমাদের মনের ভিতরেও, মানুষের ভিতরেও রত্ন থাকে। কবি কোন জিনিসটাকে রত্ন বলেছেন কেউ বলতে পারবে?
তাহলে বলো মানুষের কি কি গুণের কথা আমরা বললাম? একদিক থেকে বলো, দয়া করা, আর ভালোবাসা, আর লোকের পাশে থাকা, বিপদে হিংসা না করা। কার কাছ থেকে এই শিক্ষাগুলো কার কাছ থেকে পেলাম? সমুদ্রের তলায় যেমন রত্ন লুকানো থাকে, সেরকম আমাদের মনের ভিতরে, মানুষের অন্তরে কোথায় থাকে এই গুণগুলো? মানুষের অন্তরে থাকে। এইখানে একটা কথা আছে দেখবে কবিতাতে, অন্তর হোক রত্ন আকর। আকর শব্দের অর্থ হচ্ছে খনি। খনি কাকে বলে রে, কেউ জানো? খনি মানে খনন করে যেগুলো পাওয়া যায়, খনন করে মাটির থেকে কয়লা তুলে, কখনো দামি পাথর তোলে তো। সেই খনি মানে কোনো শেষ নাই, অফুরন্ত ভান্ডার, প্রচুর আছে। সেরকম মানুষের অন্তরটা কেমন হবে? সেই সমুদ্রের তলায় যেমন দামি রত্ন থাকে, সেই রকম তোমাকে তৈরি করতে হবে, নিজেকে প্রস্তুত করতে হবে। কিসের জন্য? এইরকম গুণগুলো যেন থাকে। কি কি গুণ বললাম আবার বলো? দয়া, আর ভালোবাসা, স্নেহ, মানুষের পাশে থাকা, একদম একদম ঠিক। এবং নদী, তোমাদের এই যে স্কুলের পাশে একটা নদী আছে, নদী আমাদের কি শিক্ষা দেয় কে বলবো? বেগে চলা। ঠিক আছে, বেগে চলা মানে নিজের জীবনে একটা ছন্দ আছে। দেখো নদী যখন আসে, মনে করো নদী এই পথে যাচ্ছে, নদী কি করে বাঁকে জানো? কোনো বাধা পেলে বাঁকে। বাধা পেলে কি হয়? বাধাটাতে কি দাঁড়িয়ে পড়ে না, তাকে পাশ কাটিয়ে যে কোনো ভাবে এগিয়ে যায়? পাশ কাটিয়ে যায়, বাধাকে দূরে সরিয়ে যায়, যাই তো। তাহলে আমরা আমাদের জীবনেও কিন্তু অনেক বিপদ আসতে পারে, বাধা আসতে পারে, দুর্ঘটনা হতে পারে, কিন্তু আমরা কি করব? নদীর মতো এগিয়ে যাব সবসময়। চলাটাই হচ্ছে কাজ, চরই বেতি, যেটা আমাদের বেদে বলা আছে, এগিয়ে চলো। আমাদের কি কাজ হবে? নদীর মতো এগিয়ে চলা। নদী আমাদের কি শিক্ষা দেয়? এগিয়ে চলা, নিজের বেগে, নিজের যেটা কাজ। সামনে বিপদ আসে, জীবনের মানুষের কি সব দিন সমান চলে? কখনো ভালো দিন, কখনো খারাপ দিন আসে তো। কিন্তু আমাদের কি করতে হবে? সেই ভালো খারাপ যাই থাকুক, সেটাকে জীবনের একটা অংশ মেনে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। এই হচ্ছে আমাদের শিক্ষা। তাহলে কবি কাকে শিক্ষক বলেছেন? কাদের কাছে কবি ছাত্র? বলো, কার কার কাছ থেকে কবি শিক্ষা পেলেন? সুনির্মল বসু আকাশের কাছ থেকে কি শিক্ষা পেলেন? মনে করো কি শিক্ষা দিল? উদার হতে শিক্ষা দিল। বাতাস কি শিক্ষা দিল? কাজ করার, কর্মী হওয়া। খোলা মাঠ, মনটাকে উদার করা। ঠিক। সূর্য আপন তেজে জ্বলতে। কি তেজ থাকবে তোমার? নিজেকে পড়াশোনা করে কি তৈরি করবে? জ্ঞান অর্জন করবে। সেই জ্ঞানের আলোকে তোমাকে তেজ দিতে হবে। ঠিক আছে, এই পড়াটা তোমরা বাড়িতে আবার ভালো করে পড়বে, আর যেভাবে বোঝানোর চেষ্টা করেছি এইভাবে লেখার চেষ্টা করবে, যে সূর্য যেরকম তেজ দেই, আমাদেরকেও পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে, আর সেই জ্ঞানের তেজে আমরা অন্যকে যেন আলো দিতে পারি, রাস্তা দেখাতে পারি। ঠিক আছে, এইভাবে খাতাতে লিখে আনবে।